ব্যায়ামের গুরুত্ব তো আমরা কম বেশি সবাই জানি, তাই বলে রোজা রেখেও রমজান মাস এলেই আমাদের মনে একটি সাধারণ প্রশ্ন উকি দেয়, রোজা রেখে কি ব্যায়াম করা যাবে? দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর চর্চা করলে কি আমরা বেশি দুর্বল হয়ে পড়ব, নাকি গোটা মাস ব্যায়াম থেকে বিরতি নিতে হবে? কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে নিতে হবে না। ফিটনেস বিশেষজ্ঞদের মতে রোজা রেখে ব্যায়াম করা কেবল সম্ভবই নয়, বরং শরীরকে সচল রাখতে এটি বেশ ভালো কাজ করে। শুধু দরকার সঠিক পরিকল্পনা এবং সঠিক সময় বেছে নেওয়া। আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন শরীর শক্তির জন্য প্রথমে লিভারে জমা কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেন ব্যবহার করে। এই যোগান যখন ফুরিয়ে আসে তখন শরীর জ্বালানি হিসেবে ব্যবহার করতে শুরু করে জমে থাকা চর্বি। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য রোজা রেখে হালকা শরীর চর্চা চর্বি পোড়ানোর একটি দারুণ সুযোগ হতে পারে। রোজা রেখে শরীর চর্চা করার সময় সিম্প্যাথেটিক স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে। হালকা শরীর চর্চার ফলে মস্তিষ্ক, স্নায়ুকোষ ও পেশিকোষগুলো সতেজ থাকে, যা সারাদিনের ক্লান্তি কাটাতে সাহায্য করে। রোজার সময় ব্যায়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময় বেছে নেওয়া। বিশেষজ্ঞরা মূলত তিনটি সময়ের কথা বলেন। প্রথমত, ইফতারের ঠিক 30 থেকে 45 মিনিট আগে। এটি হালকা ব্যায়ামের জন্য উপযুক্ত, কারণ ব্যায়াম শেষ করেই আপনি ইফতারে পানি ও খাবার গ্রহণের সুযোগ পাচ্ছেন। দ্বিতীয়ত, ইফতারের ঘন্টা দুয়েক পর, যখন শরীর পর্যাপ্ত শক্তি ফিরে পায়। ব্যায়াম ও জিমের জন্য এটিই আদর্শ সময়। এবং তৃতীয়ত, সেহরির আগে। যারা খুব ভোরে উঠতে অভ্যস্ত তারা এই সময়ে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করে বিপাক প্রক্রিয়ার উন্নতি করতে পারেন। তবে মনে রাখবেন, রোজা রেখে একদম সকালে ব্যায়াম করা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে সারাদিন পানি শূন্যতার ঝুঁকি থাকে। এখন প্রশ্ন হলো, কেমন ব্যায়াম করবেন? রোজায় শরীরের উপর খুব বেশি চাপ না দিয়ে হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। দ্রুত হাঁটা, যোগা, স্ট্রেচিং বা সাইক্লিং এই সময়ের জন্য বেশ নিরাপদ। এছাড়া পেশি শক্তিবর্ধক ব্যায়াম রোজার সময় বেশি উপযোগী। রিচা, পুশ আপ, ওজন উত্তোলন, জায়গায় দাঁড়িয়ে উঠবস করার মতো ব্যায়াম পেশি শক্তিবর্ধকের মধ্যে পড়ে। তবে যেসব ব্যায়ামে হার্টবিটের গতি মিনিটে 150-এর বেশি হয়, সে ধরনের ব্যায়াম রোজা রেখে করা ঠিক নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। দিনের বেলা রোজা রেখে ব্যায়াম করলে তাদের রক্তে শর্করা কমে যাওয়ার বা পানি শূন্যতার ঝুঁকি থাকে। তাই তাদের জন্য তারাবি নামাজের পর হালকা হাঁটাহাঁটি করা সবচেয়ে নিরাপদ। ব্যায়াম করার পাশাপাশি শরীরকে রিচার্জ করাও জরুরি। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। শুধু পানি নয়, খাদ্য তালিকায় শসা, টমেটো বা মাল্টার মতো রসালো ফল রাখুন। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া কমিয়ে প্রোটিন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা বা খেজুর রাখুন, যা আপনার পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করবে। ব্যায়াম করার সময় যদি প্রচন্ড মাথা ঘোরে বা শ্বাসকষ্ট অনুভব হয় তবে তখনই থেমে যান। শরীরের সামর্থ্য বুঝে সামঞ্জস্য বজায় রাখাই হলো মূল কথা। সঠিক নিয়ম মেনে চললে রোজা আপনার ফিটনেস রুটিনে বাধা হবে না, বরং আপনাকে রাখবে আরো চনমনে ও সুস্থ।